শাপলা চত্বর হত্যাকাণ্ড, মাস্টারমাইন্ড শেখ হাসিনা, আজিজ ও বেনজির সরাসরি জড়িত। মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালে হেফাজতে ইসলামের সমাবেশে হামলার ঘটনাটি পদ্ধতিগত অপরাধ। এটি ছিল ব্যাপক ও লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড। এ ঘটনায় সুপিরিয়র রেসপন্সিবিলিটি রয়েছে। ঘটনাটি ছিল পরিকল্পিত। যখন ব্লগারদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা প্রতিবাদ করছিলেন, ঠিক তখনই রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এই সংগঠনটিকে নিঃশেষ করে দিতে নানা পরিকল্পনা করা হয়। এরই ধারাবাহিকতায় এমন হত্যাযজ্ঞ চালানো হয়। হেফাজতের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রোববার দাখিল করা ওই মামলার খসড়া তদন্ত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে জানা যায়, হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ওই দিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিরপরাধ আলেম ও সাধারণ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। খসড়া তদন্তে 61 জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। রাজধানীর জুরাইন কবরস্থানে হেফাজতের কর্মীদের অসংখ্য লাশ দাফন করা হয়। এতে বলা হয়, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই চালানো হয় এই নারকীয় তাণ্ডব ও হত্যাকাণ্ড। তিনি ছিলেন এ ঘটনার মাস্টারমাইন্ড। সেদিন শেখ হাসিনা হত্যাকাণ্ড নিয়ে তাচ্ছিল্য করে বলেছিলেন, শরীরে রং মেখে এসেছিল হেফাজতের লোকজন। তার কারণে নিহতদের তথ্য তখন গণমাধ্যমের সামনে আসেনি। এরপর বিরোধী দলের নেতাকর্মীদের উপর নিপীড়ন, নজরদারি এবং সরকারপন্থী মিডিয়ায় নেতিবাচক প্রচারণার মাধ্যমে ব্যাপকভাবে দমন-পীড়ন শুরু করে সরকার। চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম রোববার সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, 5 মে শাপলা চত্বরে যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ডের বিষয়ে দীর্ঘদিন ধরে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত করেছে। তদন্ত শেষে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটা খসড়া তদন্ত প্রতিবেদন তারা দাখিল করেছেন। সেই প্রতিবেদনটি এখন চিফ প্রসিকিউটর পর্যালোচনা করবেন। তিনি বলেন, খসড়া তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনার নাম এসেছে। এছাড়া তৎকালীন পুলিশ প্রধান, বিজেপি প্রধান সহ কয়েকজনের নাম খসড়া তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। এগুলো তারা যাচাই বাছাই করে দেখবেন। খসড়া তদন্ত প্রতিবেদনে আর কাকে কাকে আসামি করা হয়েছে, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, যেহেতু এটা খসড়া, চূড়ান্ত প্রতিবেদন যেহেতু আমরা রিসিভ করিনি, আসামিদের তালিকা আমরা প্রকাশ করতে চাইছি না বা পারছি না। চিফ প্রসিকিউটর বলেন, আমরা নিহত প্রায় 61 জনের তালিকা পেয়েছিলাম। 58 জনের পরিচয় শনাক্ত করা হয়েছে, তবে আমাদের তালিকা 61 জনের। প্রসঙ্গত, রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় 41 জনকে আসামি করা হয়েছে। এ তালিকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের তৎকালীন মন্ত্রী, প্রতিমন্ত্রী আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন। সোমবার বেলা 11:15টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। অভিযোগ জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর জহিরুল আমিন, মইনুল করিম ও মার্জিনা রায়হান।